বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, পাঠ্য বইয়ের নির্বাচনী প্রশ্নগুলির নমুনা উত্তর আমরা এখানে দিচ্ছি। যারা 2025 সালের বার্ষিক পরীক্ষার্থী এবং নির্বাচনী পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নং প্রশ্ন, আহা বেচারার কত কষ্ট, এই বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? সঠিক উত্তরটি হবে করুণা আবেগ। অর্থাৎ এই বাক্যের মধ্যে আহা শব্দটি দ্বারা করুণা প্রকাশ পেয়েছে, অতএব উত্তরটি হবে করুণা আবেগ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। 2 নং প্রশ্ন, বৃন্দের সঠিক ব্যবহার হয়েছে কোনটিতে হবে? সঠিক ব্যবহার হবে ছাত্রবৃন্দ, এটা বহুবচনের ক্ষেত্রে হবে। 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে সাধারণত কোন কর্মকারকে বিভক্তি হয় না? সঠিক উত্তরটি হবে মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কি বলে? তাকে বলে সরল বাক্য। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে বর্গকে কিসের একক বলা হয়? সঠিক উত্তরটা হবে বাক্যের একক বলা হয়, বর্গকে বাক্যের একক বলা হয়। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা আবার লক্ষ্য করো। 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার মাতৃভাষার জন্য জীবন শুরু করেছিলেন। এখানে বিধেয় পূরক কোনটি? এখানে বিধেয় পূরক হবে জীবন, সঠিক উত্তরটি হবে জীবন। তারপরে 7 নং প্রশ্ন, তুমি এখন এসো, এই বাক্যটি কোন বাচ্য? সঠিক উত্তরটি হবে কর্তা বাচ্য। 8 নং প্রশ্ন, প্রত্যক্ষ উক্তিতে কোন যুতিচিহ্ন দ্বারা উক্তিকে আবদ্ধ করা হয়? প্রত্যক্ষ উক্তিতে কোন যুতিচিহ্ন দ্বারা আবদ্ধ করা হয়? সঠিক উত্তরটি হবে উদ্ধার চিহ্ন। 9 নং প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যাগুলি পূর্ণ, সংক্ষিপ্ত, পূর্ণবাচক সংখ্যা শব্দ 2 রকম হয়? উত্তরটা হচ্ছে 11, 18। 10 নং প্রশ্নটা হচ্ছে ঠন কি ধরনের দ্বিত্ব শব্দ? সঠিক উত্তরটি হবে ধনাত্মক দ্বিত্ব শব্দ। আমরা জানি যে শব্দের মধ্যে অনুকার যুক্ত হয়, অনুমিত হয় তাকে বলে ধনাত্মক শব্দ। 11 নম্বর, তালব্যধ্বনি চ এর প্রভাব ম কোন শব্দের মধ্যে প্রযুক্ত হয়েছে? সেটা হবে সঞ্চয় শব্দের মধ্যে। 12 নম্বর, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হবে বেহিবাদ। 13 নম্বরের প্রশ্নটা হচ্ছে বাংলা পৃথিবীর কততম ভাষা? চতুর্থতম ভাষা, কোন কোন বই লেখা আছে 6ষ্ঠতম ভাষা। 14 নম্বর, ভাষা হলো, সঠিক উত্তরটি হবে বাক্যের সমষ্টি। এখানে বলা হয়েছে শব্দের সমষ্টি, বর্ণের সমষ্টি, ধ্বনির সমষ্টি। উত্তরটা হবে শব্দের বাক্যের সমষ্টি। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি কোন রীতি জনপ্রিয় হয়েছিল? সেটা হচ্ছে চলিত রীতি। 16 নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন প্রত্যয়টিতে সংশ্লিষ্ট অর্থ প্রকাশ পেয়েছে? সঠিক উত্তরটি হবে জ্ঞেয় অর্থে সংশ্লিষ্ট প্রকাশ পেয়েছে।
17 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক বলতে যে শব্দটা সবসময় স্ত্রীবাচক হয় সেটা হলে এখানে উত্তরটি হবে বিধবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বিনীত অনুরোধ রেখে 18 নম্বরের প্রশ্নটা কুড়ি শব্দটি উৎস বিবেচনায় কোন শব্দ? কুড়ি শব্দটি উৎস বিবেচনায় দেশি শব্দ। 19 নম্বর অন্য পক্ষের সর্বনাম নয় কোনটি? অন্য পক্ষের সর্বনাম নয় কোনটি? অর্থাৎ প্রথম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে আমরা জানি যে অন্য পক্ষ হচ্ছে সে, তারা, ওর। সঠিক উত্তরটি হবে আমার। 20 নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন ধরনবাচক বিশেষ্যের উদাহরণ? কোনটি ধরনবাচক বিশেষ্যের উদাহরণ? বিশেষণের উদাহরণ ভুল বলছে। কোনটি ধরনবাচক বিশেষণের উদাহরণ? সঠিক উত্তরটি হবে টিপটপ বৃষ্টি পড়ছে। অনুসর্গ 21 নম্বর প্রশ্নটা অনুসর্গ কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ যোজকের শব্দ কোনটি? সাধারণ যোজকের শব্দ হচ্ছে উ। 23 নম্বর প্রশ্নটা হচ্ছে সাধারণ বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাই এই বাক্যটি সাধারণ বর্তমান কালের উদাহরণ। 24 নম্বরের প্রশ্নটা হচ্ছে দুজন লোক পরিত্যাজ্য এই বাক্যটি কোন বাক্যের উদাহরণ? এই বাক্যটি সরল বাক্যের উদাহরণ। 25 নম্বর রাজীব বাংলা ভাষার ব্যাকরণে ভালো। এখানে ব্যাকরণী শব্দটি কোন কারক? এই ব্যাকরণ শব্দটি হচ্ছে অধিকরণ কারক। বাক্যের সমাপ্তি নির্দেশ করে কোন চিহ্নটি দিয়ে? সঠিক উত্তরটি হবে দাড়ি। বাক্যের সমাপ্তি নির্দেশ করে কোন চিহ্নটি? উত্তরটি হবে দাড়ি। 27 নম্বর বাচ্চাদের শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? সঠিক উত্তরটি হবে মুখ্য অর্থ প্রকাশ করে। 28 নম্বর পটল তোলা এর সমার্থক বাক্য দ্বারা কোনটি? এটা হবে অক্কা পাওয়া। 29 নম্বর আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ অম্বর। 30 নম্বর আশু শব্দের বিপরীত শব্দ কোনটি? বিলম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।